যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আপন হওয়ার দরকার নাই। যখন আমার কেউ ছিল না তখন আপনারা ছিলেন। আজ যখন আপনারা আমার সব, তখন আলাদা করে আপন হওয়ার প্রয়োজন নেই। এই কথার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে মানুষের সঙ্গে নিজের সম্পর্কের জায়গাটা স্পষ্ট করলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। সরাইল আশুগঞ্জের এক নির্বাচনী সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তিনি ক্ষমতা বা প্রভাবের রাজনীতিতে বিশ্বাসী নন, বিশ্বাস রাখেন মাটির মানুষের শক্তিতে। রুমিন ফারহানা বলেন, ভয় দেখিয়ে, মামলা দিয়ে কিংবা হুমকি দিয়ে আমাকে বা আমার কর্মীদের দমিয়ে রাখা যাবে না। মানুষ যখন বুঝতে পারে পরাজয় আসছে, তখন নানা রকম ভয় দেখাতে শুরু করে, মামলার ভয়ও দেখায়। তিনি অভিযোগ করে আরও বলেন, যারা 2 দিন আগেও কচু ক্ষেতের তলায় ছিল, আজ তারা আমার নেতাকর্মীদের মামলার ভয় দেখায়। 15 মাসে এত বড় চর্বি হয়ে গেছে যে এখন হুমকি দেয়। আমি কাউকে হুমকিও দেই না, ধমকও দেই না। তবে বিনীতভাবে বলি, আমার একটা কর্মীর গায়েও যদি একটা পশম কেউ ধরার সাহস করে, তার জবাব আমার কাছেই দিয়ে যেতে হবে। নিজের রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ভয় তাকে কখনো দমাতে পারেনি। আপনারা জানেন, আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে বসে থেকেও ছেলেকে ছাড়িয়ে এনেছি। শেখ হাসিনার শক্তিশালী প্রশাসনের সঙ্গেও এক মুহূর্তের জন্য লড়াই থামাইনি আমি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এই সরকারের প্রধান ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ব্যালট বাক্স ভরে কোনো বিশেষ মার্কাকে জয়ী করার চেষ্টা যেন না হয়, সে বিষয়ে তিনি সতর্ক করেন। নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমার পাশে না দাঁড়ালে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানোর। আমি কোনো গোষ্ঠীর মতো বেইমান নই। খাওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার সংস্কৃতি আমার পরিবার আমাকে শেখায়নি। রুমিন ফারহানা আরও বলেন, এই নির্বাচন একদিনের নির্বাচন নয়। এই নির্বাচন ঠিক করবে আগামী 5 বছর সরাইল আশুগঞ্জের মানুষ সম্মানের সঙ্গে বাঁচবে নাকি অন্যের তাবেদারি করতে হবে। তার ভাষায়, এই নির্বাচন ঠিক করবে সরাইল আশুগঞ্জের মানুষের রায় জয়ী হবে নাকি অন্য কারো ইশারা। এই নির্বাচনই ঠিক করবে এই 2 উপজেলার মালিকানা এই 2 উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।